গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। এই দেখো সোনাটা সকালবেলা একদম আমার সঙ্গে বিছানাতে বসে দেখো বিস্কিট খাচ্ছে। এটা ওর অভ্যাস, সকালবেলা উঠে ওকে আগে বিস্কিট দিতে হবে। এই দেখো একটু নেমে গিয়ে ছাদে থেকে ঘুরে এসে এখন বিস্কিট খাবে, তারপরে ও খেলাধুলা করবে। এখান থেকে ভিডিওটি স্টার্ট করে দিলাম, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর কি ঠান্ডা পড়েছে, আমার সোনাটারও ঠান্ডা লাগে, সবসময় ঢাকার মধ্যে রেখে দিই। এত ঠান্ডা পড়েছে বন্ধুরা, সবাই প্রোটেকশন নেবে, খুব ঠান্ডা। দেখতে থাকো। দেখো বন্ধুরা, রান্না করছি, তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি যখন আমি। তো আজকে রান্না হচ্ছে, এই ফ্রিজের মধ্যে চিকেন ছিল, আমার জিঞ্জার বাবুর জন্য তো লাগবেই, তো ভাবছি সবার জন্য একটাই করে নিই, কেন কালকে অনেক কিছু রয়ে গেছে রান্না। তো আজ জিঞ্জারও করতে হবে, তাই ভাবছি সবার করে নিই। তো এই মশলা কষানো হচ্ছে, হয়েই গেছে। আজকে আলু টালু আর কিছু ভাজবো না, একবারেই বসে দেবো। এদিকে দেখো চিকেন ম্যারিনেট করা আছে, এদিকে দেখো আলু আছে। আলুগুলো আমি মশলা কষা হয়ে গেছে, এই যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে একটু আলুগুলো ভাজা ভাজা করে নিয়ে চিকেনটাও ঢেলে দেবো, দিয়ে মশলার সঙ্গে দেখো মশলাটা তেল ছেড়ে যাবে একবার, কি সুন্দর। এর মধ্যে চিকেন আলু একসঙ্গে আমি ভেজে নেব। এই দেখো এটা দিয়ে দিচ্ছি। মরে যাচ্ছে, মশলার সঙ্গে চিকেনটা আলুটা ভালো করে ভেজে নিয়ে আবার আসছি, দেখতে থাকো। সারা থেকে না ধরলে কড়াইটা শুধু ঘুরে যায় নেড়ে করে। তারপর মশলার সঙ্গে আলু আর চিকেনটা আমি ভেজে নিচ্ছি, মানে এরকমভাবেই ভাজতে ভাজতে কষানো হয়ে যাবে। 20-25 মিনিট কষিয়ে নেব ঢেকে ঢেকে, তারপর সামান্য একটু জল দেবো, দেখতে থাকো। সাক্ষাৎ আশাই হয়নি, রান্নাঘরে এলাম, বলছি বন্ধুদের সঙ্গে কথা বলি আর রান্না করি। আজকে দুপুরবেলা রান্না করছি, একদম রান্না শেষ হবে, গরম গরম লাঞ্চ করে নেব। শীতের দিন না, সকালবেলার খাবার হয়ে গেছে, দুপুরবেলা 2-2-2:30 আগে কেউ খাবে না। তো বলছি দুপুরবেলা গরম গরম করে নেব, ঠান্ডা হয়ে গেলে না খেতে ইচ্ছে করে না। তাই এখন রান্না করতে করতে তোমাদের সঙ্গে একটু কথা বলছি। আজকে দেরি করে স্নান করেছি, সব কিছুই লেট। চুলগুলো খুব একটা শুকোয়নি, গোড়াগুলো বেশ ভেজাই আছে। চুল ছেড়ে রান্না করে আসতে হয় না, তবু ছেড়ে রেখেছি, এখন বেঁধে রাখবো, থেকে রান্নাটা কমপ্লিট করে তারপরে ছাড়বো। আজকে রান্না করি, বাইরে রোদু আছে, ছাদে একবার গিয়েছিলাম, তারপরে এসেছি, আর যাওয়া হয়নি, ঘরে অনেকগুলো কাজ ছিল, তার জন্য। চলো রান্নাটা কমপ্লিট করি, তারপরে আবার তোমাদেরকে দেখাবো ফাইনাল লুকটা কিরকম হয়েছে। আমার যখন শাশুড়ি মা ছিলেন, এখন নেই শাশুড়ি মা,
3 বছর মনে হয় হয়ে গেছে যত রয়েছেন তিনি। তো তখন আমার শাশুড়ি মা স্নান করে চুল ছেড়ে রান্নাঘরে যেতে না করতেন। এরপরে লক্ষ্মীর ঘর চুল ছেড়ে দিয়ে যেতে হয় না, সবসময় চুল বেঁধে আসবে, নাহলে সমস্ত চুল লম্বা করে 5 আঙ্গুল দিয়ে একদম চুলের শেষ মাথায় একটা জিপ দিয়ে দেবে, তারপরে রান্নাঘরে ঢুকে, এরকম নিয়ম ছিল। এখন বুঝি ঠিকই বলতো, তাই না? কেন খাওয়ার মধ্যে তো চুল করতে পারে, এটাও তো একটা প্রবাদ, তাই না? আর এই জিনিসটা না আছে, আমরা ইয়েতে গিয়েছিলাম পাঞ্জাব স্বর্ণ মন্দিরে, ওরা কোনো সময় মাথার চুল দেখে না মন্দিরে দর্শন করতে গেলে ঠাকুরকে, সব সময় মাথায় একটা যে কোনো কিছু মানে ঢেকে যেতে হবে। গিয়েছিলাম তখন মেয়েদের জন্যে ওড়না মাথায় দিতে হবে, আর ছেলেদের জন্যে বড় দেখে রুমাল ওখানে কিনতেই পাওয়া যায়, ওইটা মাথায় বেঁধে তারপরে মন্দিরে ঢুকতে হবে, এরকম নিয়ম আছে। আবার অনেক জায়গায় বড় বড় হোটেলগুলোতে তো সেটা সবসময় মাথা ঢেকে রান্নাবাড়ি করে, তাই না? এটা একটা ঠিক জিনিস। খাবারের চুল করলে তো খাবার সময় খুব খারাপ লাগে, পাতে যদি পড়ে যায়। আর এটা নিয়মগুলো বেশ ভালো ছিল, অনেকে পছন্দ করে না, কিন্তু এখন বুঝি সত্যি এই নিয়মগুলো ভালো। আমার ছেলেও তো খেতে বসে যদি একটু চুলের টুকরো পায় তারা খাবে না, একদম থালা থেকে উঠে যাবে, এমন করে রান্না করেছো, কী করেছো, কেন এটা পরে, এরকম। যাই হোক, সব কিছুই মেনে নিতে হয়। আমরাও এখন বুঝি ওই কথাগুলো, আমাদের সঙ্গে শেয়ার করলাম, কথাটা মনে পড়ে গেল। চলো, কি হয়েছে? শুনবে না তুমি? শুনবে না? হ্যাঁ, কোথায় যাবে? আবার যাবে? সকালবেলা থেকে ও ছাদের মধ্যে রোদ তাপাচ্ছে, এই দেখো ঘরে থাকবে না, ঠান্ডা তাই। আর সব সময় একা থাকবে না, এসে ডাকবে, কাউকে না কাউকে যেতেই হবে। সকাল থেকে একজনের পর একজনের পিছনে লেগে আছে, না হলে ও থাকবেই না ছাদে। দেখো রান্না করছি, রান্না করতে করতে এসে ডাকছে, দেখো একবার বাইরে যায়, একবার দেখো ভেতরে আসে। দেখো এখন ও পায়ের কাছে এসে বসবে, এই দেখো। রান্না হচ্ছে আমার, এই দেখো রান্না, তরকারি ফুটছে, ভাত উপর করে দিয়েছি, চলে গেল। তারা তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাবো। এখন দেখো টক বক করে ফুটছে, এই দেখো। কমপ্লিট করি, তারপরে তোমাদের দেখাবো। পুরো দমে একদম সুসিদ্ধ হয়ে যাক, গরম মশলা গুঁড়ো দেবো, তারপরে ফাইনাল দেখাবো। ফুটছে টকবক টকবক, এরকম হয়েছে। এখন আমি এর মধ্যে আমার সিক্রেট গরম মশলাটা দেব, বানানো হামানদিস্তায় গুঁড়ো করেছি, এটা এখন দেব। এরকম হয়েছে দেখো দেখতে, ঢেকে রাখলে একদম এটা টেনে যাবে, একদম চিকেন কষা হয়ে যাবে। দেখো একদম গামাখা হয়ে গেছে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই, এরপর আর কিছু দেখানোর নেই। আমি এরপরে খাওয়া দাওয়া সেরে এডিটিং করব। এখানে ভিডিওটি শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে পরের ভিডিওতে। অফ করে দিই গ্যাসটা। এবার আমি ঢেকে স্ট্যান্ডিং টাইম দেব 5-7 মিনিট পর, তারপর খেতে দেব। সবাই চলে এসেছে, তাহলে রাখছি এই পর্যন্তই। এ বাবা, তোমার এত ঘুম পাচ্ছে? দেখো বন্ধুরা, দেখো আমার সোনাটার, দেখো থাকার জায়গা, দেখো দেখো উপরে একদম কভার করা আছে ব্ল্যাঙ্কেট দিয়ে, দেখো ভেতরে বসে, দেখো। কিন্তু এখানে থাকবে না, লেপের নিচে গিয়ে ঢুকবে একদম কোলের মধ্যে। এই দেখো মাথা শুতে দিতে হবে, গলা শুতে দিতে হবে, তারপরে ঘুমোবে। আজকে একটু শরীরটা 19-20 করছে, তাই না বাবা? সকালবেলা থেকে ছাদের মধ্যে রোদের মধ্যে বসেছিল, তার জন্য একটু শরীরটা খারাপ করছে, কথা শোনে না,
এই দেখো জোর করে নিয়ে এসে তারপরে ঘুমানো মানে ঘুম পাড়াতে হয়েছে। এই যে সারাদিন রোদের মধ্যে বসে থেকে একটু শরীরটা এখন একটু 19-20, এই দেখো।